শুভ দুপুর সবাইকে। এখন কাঁচা আমের সিজন চলতেছে, আর কেউ যদি কাঁচা আম দিয়ে টক না খায় তাহলে সেটা কি হবে? তো আজকে আমি আপনাদেরকে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার, কাঁচা আমের টক উইথ রৌ ফিশ, এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। অসম্ভব মজার একটা রেসিপি, যেটা কাঁচা আম দিয়ে আর রৌ মাছ দিয়ে রান্না করা হয়। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, বাট যে কোনো বড় মাছ হলে সেটার স্বাদ এবং টেস্ট দুটি অনেক বেশি ভালো আসে আর অনেক মজা হয়। প্রথমেই আমি কিছু আমকে ছিলে কেটে নিলাম। আমগুলাকে একটু বড় বড় পিস করে আমি কাটবো, যাতে যখন আমি এটা সিদ্ধ করব তখন এটা গলে না যায়, আর একটু একটু খাবারের সময় এইটা মুখের মধ্যে পড়ে, তখন এর ফ্লেভারটা, ফুল ফ্লেভারটা এত বেশি ভালো আসবে যেটা বলে বোঝানোর মতো না। এইবার আমি আমগুলাকে ধুয়ে এক পাশে রেখে দিলাম, আর আগে থেকে মাছগুলাকে আমি ক্লিন করে রেখে দিয়েছিলাম। এইবার আমি রৌ মাছটাকে পিস পিস করে কেটে নিব। মাছগুলাকে একটু বড় বড় পিস করে কাটবো। যখন মাছগুলো সিদ্ধ হবে আমের সাথে, তখন আমের যে টক আছে সেই টকটাকে শুষে নিবে। এইবার আমি মাছগুলাকে কেটে আলাদা করে রেখে দিলাম, আর আমি রসুন কুচি করে নেব, সাথে আমি পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করলে এতটা ভালো আসবে না টেস্টটা, তাই পেঁয়াজের পেস্টটাই ব্যবহার করতে হবে। তো আপনারা পেঁয়াজের পেস্টটাই বানিয়ে নেবেন। পরে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, আর সেখানে আমি তেল গরম করে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচফোড়ন আর হলো রসুন কুচি আর পাঁচফোড়নের একটা ফ্লেভার, যেটা এত অসম্ভব মজার একটা ফ্লেভার, স্মেল বেরোবে, এরোমা পুরো ঘরটাকে মাতিয়ে তুলবে। তো যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম হলুদের পাউডার, মরিচের পাউডার আর হলো লবণ। শেষে আমি দিয়ে দিলাম ধনে পাউডার আর হলো সামান্য জিরা পাউডার, আর আমার হাতের একটা ফিশ মশলা আমি অ্যাড করে দিলাম, যেটা আমি নিজে বানিয়েছি। আর একটু সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম পাপরিকা পাউডারটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। এইবার আমি আমগুলাকেও দিয়ে দিলাম, আর আমগুলাকে আমি সিদ্ধ করার জন্য মশলার মধ্যে কষাতে থাকবো। 5 মিনিট কষানোর পরে আমগুলা কিন্তু মশলার সাথে একদম মিশে যাবে, আর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। একটু পরে আমি 1.5 গ্লাস পানি আমি অ্যাড করে দিলাম, আর আমটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আমটা যখন মশলার সাথে মিশে গেল, সিদ্ধ হয়ে গেল, আমি সেখানে চেক করে দেখলাম যে এতটা টক বের হয়নি, তাই আমি একটু লেবুর রসও ইউজ করলাম। তো লেমন জুসটা ইউজ করার পরে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি অ্যাড করলাম সবগুলা মাছ অ্যাড করার পরে আমাদের এখানে কাজ শেষ। আসলে এটা অনেক সিম্পল একটা রেসিপি, আপনারা চাইলে ঘরে অনায়াসে এটা বানিয়ে নিতে পারেন কাঁচা আম দিয়ে। আর বাচ্চারা এই আমের টকটা এত বেশি পছন্দ করে, আমি কি বলবো, ঘরের বড়রা তো পছন্দ করবে, সাথে বাচ্চারা যারা মাছ খায় না তারাও কিন্তু এই তরকারিটা দিয়ে অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবে 2 প্লেট। শেষে আমি মাছটাকে কষানোর পরে আমি দিয়ে দিলাম পানি, আর পানি দেওয়ার পরে আমি আরও 10 মিনিট এটাকে জালে রেখে দিব, মানে কম আছে, লো টু মিডিয়াম হিটে রেখে দিব। কারণ এখানে যদি আমি হাই হিট দিয়ে রান্না করি তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো মাছটা যখন হয়ে এসেছে, তখন আমি এর চেহারাটা দেখাবো আপনাদেরকে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। সবশেষে আমি গার্নিশের জন্য কয়েকটা টমেটোকে উপরে কেটে দিয়েছিলাম, আর একটু ধনেপাতা দিয়েছিলাম, যাতে শুধুমাত্র গার্নিশের জন্য। আর এটার এত মজার একটা ফ্লেভার আসছে, আপনারা যারা টক লাভার, তো তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি হতে পারে। আর যারা টক খায় না কখনো, তারাও কিন্তু এই রেসিপিটা বারবার বানিয়ে খেতে বাধ্য হয়ে যাবে। অবশ্যই আপনারা ঘরে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই আপনার তারিফ করবে।